ব্রেকিং নিউজ, এইমাত্র খবর। আনন্দপুর গুদামে ভয়াবহ আগুনে মৃত্যু 3 জনের, এখনও নিখোঁজ একাধিক। উদ্ধার কার্য চলছে জোর কদমে। আনন্দপুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জনের মৃত্যু ঘটল নিশ্চিত করল পুলিশ। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেও উদ্ধার কার্য আরও জোরদারভাবে করা হয়েছে। তবে এখন অন্তত আরও 3 জন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। তাদের খোঁজে গুদামের ভিতরে চলছে তল্লাশি। নাজিয়াবাদ এলাকার এই গুদামে মূলত প্যাকেটজাত শুকনো খাবার এবং ঠান্ডা পানীয় বোতল মজবুত করা থাকত। সেখানকার স্থানীয় বাসিন্দারা গভীর রাতে গুদাম থেকে হঠাৎ ধোঁয়া বেরোনো দেখেন। তারপর দমকলের খবর দেন, তবে খুব তাড়াতাড়ি আগুন চারিদিকে ছড়িয়েও পড়ে। অনেকক্ষণ ধরে আগুন জ্বলতে থাকা গুদামের ভিতরে সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাইরে থেকেও আগুনের বিশাল শিখা দেখা যাচ্ছিল পরিষ্কারভাবে। পুরো এলাকা জুড়ে কালো ধোঁয়া ঢেকে গিয়েছিল চাদরের মতো। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা যায়নি। দমকল সূত্রের খবর, আগুনের তীব্রতা কিছুটা কমে যাওয়ার পরে গ্যাস কাটার ব্যবহার করে গুদামের ভিতরে প্রবেশ করেছেন দমকল কর্মীরা। ভিতরে যেসব ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তার মধ্যে কেউ আটকে আছে কিনা, পুড়ে মিশে গেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার কার্য চলাকালীন সম্পূর্ণ এলাকা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি নিজেই উদ্ধার কার্যের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গেও কথা বলেন। মন্ত্রী জানিয়েছেন যে পুলিশ এবং দমকল বাহিনী একসাথে কাজ করছে। পরিস্থিতি এখনও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ভিতরের অংশে আরও কী রয়েছে ভালো করে তল্লাশি করা যাবে, আর গুদামের ভেতরে আরও কেউ আটকে আছে কিনা সেটাও দেখা যাবে স্পষ্টভাবেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার শোক এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে উদ্ধার কার্য শেষ না হওয়া পর্যন্ত কেউ যাতে গুদামের কাছাকাছি না যায় সেদিকে কড়া নজর রাখা হয়েছে। সেই সঙ্গে আগুন লাগার আসল কারণ কি খতিয়ে দেখতে আলাদা করে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে ঘটনাটি যে সময় ঘটেছে সেই সময় গুদামে রাতের ডিউটিতে কয়েকজন কর্মী ছিলেন। প্রথমে তারাই দমকলে ফোন করেন। তাদের মধ্যে কয়েকজনকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের আশঙ্কা যে তারা গুদামের ভিতরে আটকে পড়েছেন। এই ভয়াবহ আগুন কেন লাগলো অবশ্যই তার পরীক্ষা নিরীক্ষা হবে, পরে জানা যাবে আরও বিস্তারিতভাবে। তাই বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে রাখবেন।